এই বিড়ালের বাচ্চাটা অ্যাডপ্ট হতে চাইছিল না, কিন্তু ধীরে ধীরে সে তার মাইন্ড চেঞ্জ করে। একটা কাপল ম্যাও ম্যাও শব্দ শুনতে পায় পার্কিং লটে এবং এসে দেখে এই কিউট বিড়াল বাচ্চাটা। তবে মেয়েটার হাজবেন্ড যখন বিড়ালটার জন্য খাবার আনতে যায়, তখন মেয়েটা বিড়াল বাচ্চাটাকে বলে যে তুমি খুবই ছোট্ট, একা একা এইভাবে সার্ভাইভ করতে পারবে না। তারপর তারা তাকে খাবারটা খেতে দেয়। তবে বিড়ালটা অনেক সংগ্রাম করেও ওই মহিলার হাত থেকে বাঁচতে পারল না, কারণ সে খুবই কিউট ছিল। মেয়েটা বিড়ালের বাচ্চাটাকে টুপির মধ্যে ভরে বাড়িতে আনতে শুরু করে। তবে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন মেয়েটা তাকে ভালো করে র্যাপ করে নেয়। এই মতো পরিস্থিতিতে বিড়াল বাচ্চাটা বুঝতে পারছিল পালানোর আর কোনো উপায় নেই। তাকে এবার মানুষদের সাথে একটা মানুষের বাড়িতেই থাকতে হবে। বাড়িতে এনে মেয়েটা বিড়াল বাচ্চাটাকে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দেয়। তবে যদিও বিড়ালটার এই নতুন জায়গাটা পছন্দ হচ্ছিল না, কিন্তু খাবারটা তার ভালোই লেগেছিল। এক সপ্তাহ বাড়িতে থাকার পরেই বিড়াল বাচ্চাটার সঙ্গে মেয়েটার বন্ধুত্ব একেবারে মজবুত হয়ে যায়। তবে বিড়াল বাচ্চাটা বেশিরভাগ সময় ঘুমিয়েই সময় কাটাতে পছন্দ করত। কখনো বিছানায়, আবার কখনো তার হাত ধরেই ঘুমিয়ে পড়ত। আর 4 সপ্তাহ পরে বোঝাই যাচ্ছিল না যে এইটা সেই বিড়ালটাই ছিল যে তাদের সাথে বাড়ি আসতে চাইছিল না।